Good morning. হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আছে আমার এমআরভিসি রিপোর্টিং, মানে বিপিএসসি রিপোর্টিং। বিপিএসসিতে যে রিপোর্টগুলো আসবে সেগুলো সব কিউমুলেটিভ করতে হবে, সেই কাজটা আজকে আছে আমার। আর আজকে আমার মনে হয় আমি যত লেট হয়ে গেছি সেজন্য আমি বাস পাবো নাকি তার কোনো ঠিক ঠিকানা নেই। বাস না পেলে টোটোয় চলে যাবো, আমার বাড়ি থেকে খুব একটা দূরে না। তো এখন আমি ডিউটি যাবো, ডিউটি থেকে কী কী হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে চলো এখন শুরু করা যাক, লেটস গো। I look at you and it's easy to see you are that someone ডিউটির এই জায়গাতে অনেকেই ছিল, তাই আমি ওখানে ভয়েস দিতে পারিনি। শুধুমাত্র আমি ভিডিওগুলো রেকর্ড করেছি, কারণ ওখানে ভয়েস দিলে ব্যাপারটা খুব অকওয়ার্ড হয়ে যেত। যেহেতু আমি ডিউটি করতে গেছি, ওখানে তো আমি ইউটিউব ভিডিও বানাতে পারি না। আর এখানে আমাদের রোস্টার তৈরি হচ্ছিল, তার পরের দিন কারা এমআরভিসিতে কোথায় ডিউটি করবে সেই রোস্টারগুলো। আর আমি এখন দেখো যে বিপিএসসি রিপোর্টিংয়ের পরের দিনগুলোতে কে আছে, প্রত্যেকটাতেই আমার নাম আছে। মানে পরপর 3-4 দিন আমার ডিউটি ছিল ওখানে। এখানে পৌলমী চক্রবর্তী, সুতপা চ্যাটার্জি, এখানে আবার পৌলমী চক্রবর্তী, এর পরের পেজেও পৌলমী চক্রবর্তী। ডিউটি হোক আর যাই হোক, খাবার আমাকে নিয়ে যেতেই হবে। আমি সঙ্গে করে সব জায়গাতে খাবার নিয়ে যাই। আর আজকে আমি নিয়ে গেছিলাম ডিম টোস্টটা আমি সুতোবাদ দুজন মিলে খেয়ে নিলাম। তারপরে আমরা গেছিলাম একটুখানি ভিজিটে বিপিএসসির আশেপাশে যে জায়গাগুলোতে এমআরভিসি হচ্ছিল, যেমন এই একেএম স্কুলটাতে, এখানে আমরা গেছিলাম একবার। আর এরপরে গেছিলাম একটা হাই স্কুল আর একটা হাই মাদ্রাসা প্রাইমারি স্কুল, এই দুটোতেও আমরা গেছিলাম ভিজিট করতে। তখনও এমআরভিসি শেষ হয়নি বলে আমি আর সুতোবাদি একটুখানি বিপিএসসিতে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমি জানি না কেন আমার ভয়েসগুলো এখানে রেকর্ড হয়নি, হয়তো আমার ব্লুটুথ হেডফোনটা কানেক্ট হয়ে গেছিল বা কিছু। আমি কিন্তু বিপিএসসিতে ঘুরে ঘুরে কথা বলেই যাচ্ছিলাম, কিন্তু কি বলেছিলাম আমার মনে নেই। অ্যাকচুয়ালি আমি আর সুতোবাদি একটুখানি ঘুরছিলাম। অনেকদিন আমরা এই বিল্ডিংগুলো নতুন হয়েছে, কিন্তু আমরা একবারও যাইনি এই দিকগুলোতে, সেজন্য আমরা কোয়ার্টারের দিকগুলোতে একটু ঘুরতে গেছিলাম। নতুন যেখানে ওয়ার্ড হচ্ছে সেখানগুলোতে একটু ঘুরতে গেছিলাম। আর আমি আর সুতোবাদি এমনি একটুখানি ঘোরাঘুরি করে, কিছু কুকুরের বাচ্চা ছিল তাদের সাথে একটুখানি খেলা করছিলাম, এইসবই করছিলাম। বাড়িতে আসার পর তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিল। বাবা এনেছিল ফুচকা, আমি আর দিদি তাড়াতাড়ি ফুচকা খেয়ে নিলাম। প্লিজ এই মহিলাকে দেখে কেউ ভয় পাবেন না। ইনি হচ্ছেন দীপানিতা মুখার্জি, যাকে তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, আমার কলকাতার ভিডিওগুলোতে দেখেছো। ও আমাকে হঠাৎ করে ভিডিও কল করেছিল যে দেখ আমি আইব্রো করে এসেছি, আমাকে কত সুন্দর লাগছে। একটুখানি নিজের প্রশংসা নেওয়ার জন্য আমাকে ভিডিও কল করেছিল। আরও কিছু আশেপাশে গল্প আমাদের হচ্ছিল। আর এখানেও হ্যালো গাইজ করে আমাকে মিমিক্রি করছিল। এইসবই হচ্ছিল আমাদের। তাই এর সাথে কিছুক্ষণ গল্প করার পর তারপরে আজকে রাতেবেলা আমাদের ছিল ফিস্টি। আজকে আমাদের ফিস্টির মেনু ডিসাইড হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন। আর অবভিয়াসলি আমাদের শেফ হচ্ছে আমার দিদি, আর আমি ছিলাম কাটিং চপিংয়ে, আর তিথিও ছিল মোটামুটি কাটিং চপিংয়ে। এখানে তো আমার কাজ স্টার্ট হয়ে গেছিলো, আমি নিজের মতো করে সব কিছু কেটে কেটে দিচ্ছিলাম ফ্রাইড রাইসের জন্য, চিকেনের জন্য। এই সমস্ত কিছু আমি কাটাকুটি করেছি, তারপরে রান্না করছিল দিদি। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। এখানে তিথি, এখানে আমি, এখানে আমার দিদি। দিদি
আর দিদি এখন হচ্ছে পরিবেশন করছে আমাদের আজকের টপিক। আমি বলছি আজকে আমাদের টপিক হলো আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ফ্রাইড রাইস আর দই চিকেন। রাধুনি অ্যাজ অলওয়েজ আমার মিষ্টি, আর কাটিং চপিং আমি, আর আমি শুধু উৎসাহ দিচ্ছি। অনলি ইটিং। আমি উৎসাহ দিচ্ছি, ও শুধু মটরশুঁটি ছাড়িয়েছে আর কিচ্ছু করেনি। না আমি উৎসাহ দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা তাদের খেয়ে নিই, কারণ হচ্ছে আমাদের আর রেজিস্ট করা যাচ্ছে না। জল রে, এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন। তোমাদেরকে লাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি। বলো কুক, আমাদের কেমন হয়েছে রান্না? আমার তো ঠিকঠাকই লাগছে, তোরা বলবি। তোমার কেমন লেগেছে? অসাম, কেমন লেগেছে? অসাম অসাম, মেজি অসাম রান্না করে। আমারও খুব ভালো লেগেছে। আর আজকে আমার চিকেনের নুনটা ঠিকঠাক লেগেছে, আমি একটু বেশি নুন খাই। চিকেন লেগ পিস 10-এর মধ্যে 10, 11। তুই বাহ, যে রান্না করেছে সে যদি 9 দেয় তাহলে আমি 2.5 দিয়ে দিই। জিএসটি কেটেছে, তাহলে আমি 2.5 দিই নাকি দিদি? চিকেনটার জন্য আমার 10 ফ্রাইড রাইস রান্নাটা বেটার হচ্ছে। না না, হেভি হয়েছে, হেভি। যারা কিছু করতে পারে না তাদের কাছে এটাই স্বর্গ। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।